আমায় ডেকেছেন? হ্যাঁ, এদিকে আসুন মিসেস গো। এত বছর ধরে এই বাড়ির সবকিছু আমার মা সামলে এসেছেন, এখনো তাই হবে। এই বাড়িতে চিরকাল একটা শান্তি বজায় থেকেছে, কোনো কারণেই সেই শান্তিটা যেন নষ্ট না হয়। আমি কিন্তু আমার কথাটা এখনো শেষ করিনি মিসেস গো। দেখুন, কি বাজার হবে, কি খাওয়া হবে, সবকিছু ঠিক করবেন তমালিকারে, আমার মা। হ্যাঁ, বাচ্চাদের খাওয়াটা কি হবে সেটা অবশ্য আপনি দেখতে পারেন, কিন্তু আমার খাবারটা কি হবে তা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। সেটা পরিষ্কার করে বলে দে রুবু। মা, আমার কথাটা বলতে দাও। শুধু আমার টমেটো স্যুপটা আপনি রাঁধবেন। জানো মা, মিসেস গো খুব ভালো টমেটো স্যুপ বানান। রুবু, বাস ওই একটা আইটেম টমেটো স্যুপ আর বাচ্চাদের রান্না, এছাড়া সুবলকে আর কোনো রকম কোনো ইনস্ট্রাকশনস দেবেন না, মনে থাকবে? আর রান্নাঘর নিয়ে কোনো গোলমাল যেন আর না হয়, আমার মাই সব দেখাশোনা করবে। মা, তোমার সামনে মিসেস গোকে সব বলে দিয়েছি, আর কিছু বলার আছে? না, শুধু তোর টমেটো স্যুপটা যেদিন হবে সেদিন না ওটুকুও করে দিতেই পারে। হ্যাঁ, বাচ্চাদের রান্না ও দেখে নিক। এইটুকু বলবার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম মিসেস গো। আর কোনো রান্নায় যেন মাথা না গলায়। আরে তো বলা হয়ে গেছে মা। মিসেস গো, হ্যাঁ তারপর বলো। নাও বাবান, খেয়ে নাও। না, আমি মাছ খাবো না। ওরকম করে না বাবান, খেয়ে নাও। না, মা আমাকে বলেছে আচ্ছা চাইনিজ এনে দেবে। আচ্ছা, আজকে বাড়িতে যা রান্না হয়েছে খেয়ে নাও। রোজ রোজ বাইরের খাবার খায় না বাবা, শরীর খারাপ হবে। না, আমি চাইনিজই খাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমি মাছটা বেছে দিচ্ছি, চলো। না, এত জেদ করে না বাবান, এসো আমি খাই দিচ্ছি, এসো। না, মা ছাড়া আমাকে কেউ খাই দেবে না। মা তো চা নিয়ে গেছে। মা এলে তারপরে খাবো। মার বেরোতে দেরি হবে। হোক। উফ, এই ছেলেটার বড্ড জেদ। কি হয়েছে বাবা? দিদি, তোমার ছেলে চাইনিজ খাবে, মাছ খাবে না। মা, তুমি আমাকে বলেছিলে না আজকে চাইনিজ খাওয়াবে? বলেছিলাম তো। রত্না, তোকে যে বললাম তপুর দোকান থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন সব এনে দে, জানি আর। মা জানো, দিদি আমাকে খালি বকছে আর বলছে মাছ খেতে। ও মা, সে কি রত্না? তুমি বাইরের খাবারগুলো খাইয়ে খাইয়ে এমন অভ্যাস করে দিচ্ছ না, ঘরের খাবারগুলো খেতেই চাইছে না। তুই না বড্ড বাড়তি কথা বলিস, জানিস তো। তা ঘরের খাবারগুলো কাউকে খেতে হবে তো নাকি? সেটা তোকে চিন্তা করতে হবে না, তোকে আমি বলেছি ফ্রাইড রাইস নিয়ে আসতে, তুই নিয়ে আসবি, যা। শোনা আমার, শোনো না ছেলে, চাইনিজ খাবে তো আজকে। কি হলো? যা। টাকা শেষ হয়ে গেছে নাকি? পরশুদিনই তো শেষ হয়ে গেছে। তোমার হিসাব দিলাম না, মনে নেই? এমন নবাবি করে তো চালাচ্ছ। এদিকে ব্যাগে তো টাকা নেই, এরপর কি ব্যাংকের জমা টাকাগুলোই হাত পড়বে নাকি? কাজ শুরু করো দিদি। মিহির বক্সি, প্রদীপ কানই সবাই তোমার অ্যাপয়েন্টমেন্ট চাইছে। রত্না, আচ্ছা ছেলে চাইনিজ, তন্দুরি, রোল, চিপস এসব রোজ রোজ আসবে কোথা থেকে? দরকার হলে ব্যাংকের টাকা ভাঙাবো, তবু কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেবো না। জমা জল কতদিন? সেটা আমার চিন্তা। তুই যা, তপুকে গিয়ে আমার নাম করে বলবি ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিতে।
সন্ধ্যেবেলা টাকা দিয়ে দেবো। আমার বাবান যা চাইবে তাই খাবে। শোনা ছিল তো একটা, যা চাইবে তাই খাবে। গুড বাই। যা ভাতের থালাটা নিয়ে চলে যা। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চাইনিজ নিয়ে আয়। শোনা আমার, হ্যাপি? ভেরি হ্যাপি? গুড বাই। এই যে একেবারে গল্প কথা, তুমি এইভাবে। এবারে অন্তত তুই বল। মালা, লতা, আদিত্য তো না বললে আমি বিশ্বাসই করতাম না রে। আমি তোকে কখনো ভুল বুঝিনি। যত ভুল বোঝাবুঝি, মান অভিমান সব মিটিয়ে নিবি। চল। শোন, কোনো কথা নয়, চল উপরে আসবি। হ্যাঁ, কি হলো? লতা, দোতলায় উঠে ডান দিকের ঘরটা রোহিতের। যা। তুই যাবি না কেন? লতা শোন। আবার মালা কথা বলবে তার রোহিতের সঙ্গে, সেখানে লতার কি কাজ? যা। শোন, দোতলায় উঠে ডান দিকে।
আসতে পারি? এসো এসো মালা, আমার মালবিকা। মালা, উচিত ছিল তোমাকে দু হাতে টেনে নিয়ে স্বাগত জানানো, কিন্তু মালা, আমার একদম বদলে গেছি না? বসো। একটা সময় অবধি আমার কিছু মনে পড়ছিল না। অলিগিরির যেহেতু মনোময় সিংহের বাড়িতে ছিল, আদিত্য তো আমায় জোর করে সিংহ প্যালেসে পাঠিয়ে দেয়। যদি বাচ্চাদের দেখে আমার কিছু মনে পড়ে, কিন্তু মজার কথা, আমার অরিন্দম আর রাখিকে দেখে সব মনে পড়ে গেল। অরিন্দমের সেই রাতের পর রাত বাড়ি না ফেরা, সেই মাতলামি, অলির সঙ্গে সেই দুর্ব্যবহার। কিছু খাবে? চা, কফি? এক মিনিট, মিসেস গুহ। না না, অত ব্যস্ত হবার কিছু হয়নি। আচ্ছা, আমি বাচ্চাদের সব বুঝিয়ে বলবো। কি? ওই যে ওদের মা, ওদের মালবিকা মাসি। তুমি নিজে মানতে পারছো সেটা? আমি যে মালা, মিসেস গুহকে আদিত্য সব বলেছে। বাচ্চারা যদি না মানে? না রোহিত, এক্ষুনি ওদের কিছু বলতে হবে না। কটা দিন যাক, তারপরে না হয়। বেশ, তবে তোমার যেদিন ইচ্ছে হবে তুমি বাচ্চাদের নিয়ে যেতে পারো। কিছু বলবেন? আসলে আপনাকে মালবিকা বলে জেনে এসেছি তো, তাই বারবার আপনিটা চলে আসে। আসলে মালা মানেই তো লম্বা কালো চুল, বড় বড় টিপ, বড় বড় দুটো চোখ, মালা মানেই অনেক রাগ, অনেক ভালোবাসা। মালা
প্রথম মিলনের পর শ্রী রাধিকার একই বিরোহিনী রূপ। শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পর শ্রী রাধিকা কোথায় আনন্দে গাইবে নাচবে তা না মালবিকা? মালবিকা, মালবিকা, কি হয়েছে? কিছু না তো। দেখি দেখি দেখি। ঘন বিষাদের কালো ছায়া, এই চোখে আনন্দ নেই। রোহিত কিছু বলেছে? না। রোহিত কিছু বলেনি, তাই এত দুঃখ? রোহিতের সাথে দেখা হওয়ার পর মালার তো সুখসাগরে ভাসার কথা, নাকি মালবিকার মধ্যে রোহিত মালাকে খুঁজে পায়নি? না না, তাহলে কিছু না। কিছু তো বটেই। কি হয়েছে? বলছি তো কিছু হয়নি। তাহলে এত মনমরা কেন তুমি? রোহিত ভালো করে কথা বলেনি? বলেছি। তাহলে লতা কিছু বলেছে? না না। তাহলে এমন কিছু যা তোমাকে দুঃখ দিয়েছে? কেন বারবার বিরক্ত করছেন সিংহমশাই? বলেছি তো কিছু হয়নি। কিছু তো হয়েইছে রে মা, কিন্তু কি? দাদা ফোন। দাদা ফোন। কে? মনোময় সিংহ। দেখে দাদা। দে। রোহিত, আমি মনোময় সিংহ বলছি।